ইব্রাহিম এর একটা রহস্য আছে, সেটি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার স্ত্রী হাজেরা এবং শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে মক্কার ধুধু মরুভূমিতে রেখে এলেন, তখন তিনি আল্লাহর দরবারে এক হৃদয়গ্রাহী দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর দোয়াটি বিস্তারিত জায়গা পেয়েছে এই সূরার 35 থেকে 41 নম্বর আয়াতে। সেখান থেকে এই সূরার নাম হয়েছে ইব্রাহিম। এবার আসি সূরাটির মেজর থিম, তা হলো তিনটি। 1, ওহী নাযিলের উদ্দেশ্য। 2, কিয়ামতের দিন শয়তানের কর্মকাণ্ড। 3, আল্লাহর দেওয়া অগণিত জীবিকা ও নিয়ামত। এবার আসি সূরার শুরু ও শেষ সম্পর্ক। সূরার শুরুতে আল্লাহ তাআলা কোরআনের পরিচয় তুলে ধরেছেন, যেখানে দেখানো হয়েছে আধার থেকে মানব জাতিকে আলোতে নিয়ে আসার উপকরণ হলো একমাত্র কোরআন। আর শেষ আয়াতে কোরআনের সাথে মানবজাতির সম্পর্ক বর্ণনার মাধ্যমে সূরাটির সমাপ্ত হয়েছে। অর্থাৎ কোরআনের আলোচনা দিয়ে শুরু আর কোরআনের আলোচনা দিয়ে শেষ। এটা হলো শুরু এবং শেষ সম্পর্ক। প্রিয় উপস্থিতি, এরপরে জানবো অন্য সূরার সাথে এই সূরাটির সম্পর্ক হলো, এই সূরার আগের সূরা হলো সূরাতুর রদ, আর যার শেষে বলা হয়েছে সাক্ষী হিসেবে আল্লাহ ও যাদের কাছে আসমানি কিতাবের জ্ঞান আছে তারাই যথেষ্ট। পক্ষান্তরে সূরা ইব্রাহিমেও শুরু হয়েছে ওই কিতাবের আলোচনা দিয়েই, আল্লাহ যেখানে কোরআনকে পথ প্রদর্শক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। এবার জানবো